আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায়ের সময় মিসাইল হামলাকে এভাবেই স্বাগত জানায় ফিলিস্তিনিরা। ইসরায়েলে ছিল ঠিক উল্টো পরিস্থিতি। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার। হামাসের রকেটের পাশাপাশি হুথি বিদ্রোহী গোষ্ঠীর মিসাইল হামলা ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুথির মুখপাত্র জানান, গাজায় আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত চলবে এই অভিযান। عملية عسكرية نوعية استهدفت هدفا عسكريا للعدو الإسرائيلي। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীদের এই হামলার দায় নিতে রাজি নয় ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইয়েমেনি হুথিদের ইরানের প্রক্সি বাহিনী হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বড় ভুল করেছে। آمریکایی و اروپایی و امثال اینها میکنن و اون اینکه مراکز مقاومت در منطقه رو اسمش میگذارن نیروهای نیابتی ایران। এদিকে বর্বরতার সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন। গেল 3 দিনে উপত্যকায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে শুরু হয়েছে স্থল অভিযান। বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি হামলা করা হচ্ছে আর্টিলারির মাধ্যমে। হতাহতদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে এই প্রথম। তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রাখা বিক্ষোভকারীদের অভিযোগ, শিন বেতের প্রধানকে পদে রাখা হলে অনুসন্ধানে ফাঁস হতো নেতানিয়াহুর অপকর্ম। তাই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি যুদ্ধ শুরুর মাধ্যমে অপকর্ম ধামাচাপা দিতে চান প্রধানমন্ত্রী। I feel that the Israeli democracy was hijacked by the worst people possible, people that care about nothing but their very narrow self-interests. জিম্মিদের ফিরিয়ে আনা, স্থায়ী যুদ্ধবিরতি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিব সহ বিক্ষোভ হয়েছে কয়েকটি শহরে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।